এখন বাজে সকাল 6:15। এক্সারসাইজ ক্লাস শুরু হয়ে গেছে। মা আর বনু দুজনে এক্সারসাইজ করছে। আজ আমি জয়েন হইনি, তো আমি একটু শেয়ার করছি ওরা কিভাবে এক্সারসাইজ করছে বা আমরা কিভাবে করি প্রতিদিন। দেখো বন্ধুরা, চলে এসেছি ছাদে। তো আমি কোথায় এসেছি তোমরা তো জানোই, চলে এসেছি আমার বাপের বাড়ির ছাদে। তো চলো, আমি যেখানেই থাকি না কেন বন্ধুরা, ছাদেই যেন আমার বেশি ভালো লাগে। চারিদিকের দৃশ্য দেখতে দেখতে না আমার সময়টা যে কখন চলে যায় কি বলবো বন্ধুরা। তো দেখো, আমাদের পাশের ছাদে, পাশের যে বিল্ডিং তার ছাদে দেখো কত ফুল ফুটে আছে। গাঁদা ফুল দেখো। তো দেখো বন্ধুরা, গাঁদা ফুল দেখছো, ভিতরে ভিতরে রক্ত গাঁদা কত, একদম লাল টকটকে। মানে একদম টকটকে লালও বলা যাবে না, একটু কালচে কালচে যে গাঁদাটা হয়। শীতের প্রথমে না, আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন না গাঁদা ছিল না, যখন বাবা মায়েরা বেড়াতে গিয়েছিল ছিল না। এখন তো দেখছি প্রচুর গাঁদা হয়েছে। ওই ছাদে যেতে হবে বন্ধুরা। তো একদম কাছাকাছি থেকে না দেখালে না ঠিক একটা বোঝা যাবে না কতটা সুন্দর। আর এই যে দেখো, ছাদের থেকে উঠোন দেখাচ্ছি তোমাদের। এটা একটা পেয়ারা গাছ। তো সকালের এই সিনসিনারিগুলো দেখতে আর চারিদিকের যে কত রকম যে আওয়াজ কানে আসে, পাখিদের ডাক, মৃদু মৃদু বাতাস এখন যে বইছে, ভালো লাগছে। কারণ শীতটা তো কমে গেছে। এই যে আমাদের পুকুর। তো চলো দেখো, এই সোফা কি বলবো, আমাদের জন্মকাল থেকেই দেখে আসছি এই সোফা। কত বছরের পুরনো বলো, এই সোফার পাটা পর্যন্ত এখন নেই, মানে এতটা পুরনো হয়ে গেছে। আর এইটা তোমরা তো চিনবে অনেকেই, এটা দিয়ে না মাছ ধরে। এটাকে তো বাবা বলে সেগুন জাল। এই যে এটা দিয়ে ছোট ছোট মাছগুলোকে ধরা হয়। তো দেখো, এই সোফাটার পা পর্যন্ত নেই, পা ভেঙে গেছে, কত পুরনো হয়ে গেছে, তবুও এটাকে সাজিয়ে রেখে দিয়েছে ছাদে। আসলে কি বলতো, মায়া, যে কোনো জিনিসের একটা না মায়া থেকে যায়। তো এটা কিছুতেই ফেলতেই পারছে না বাবা মা। একটা পা দেখো দেখা যাচ্ছে, এই যে এই দিকের পাটা, আর এই দিকে দেখো ইঁট দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। তো কিছু রাখা টাকাও যাবে জানো তো, একদম ফেলে নষ্ট করার থেকে তো এই রকম জিনিসগুলোকে এইভাবে যতদিন রাখা যায় বাবা মায়েরা রেখে দিয়েছে। মায়া, সবই মায়া বন্ধুরা। এইদিকে সব কাঠ, এটা সেটা জিনিস রাখা আছে বন্ধুরা। আর এই দেখো, আমাদের গাছ ছিল ওই ডাব গাছ, এই যে নারকেল গাছের পাতা চেঁচে তো এই কাঠি বের করে, এটা ঝাঁটা, বিছানা ঝাড়ুও আমরা করে নিই। তো খুব সুন্দর বিছানা ঝাড়া যায় জানো তো। এখন যে কত রকম শৌখিন জিনিস উঠেছে, তার থেকে তো এগুলো অনেক ভালো, অনেক ভালো। ওগুলো শুধু দেখতেই ভালো, কিন্তু কাজ হয় বেশি এগুলোতে। খুব ভালো ধুলো যায় বিছানা থেকে। আমি তো সারা জীবনই বিছানা ওটা দিয়ে ঝেড়ে আসতে দেখেছি মাকে, বা আমিও ঝাড়ি।
আর দেখো ওই গাছ যে পাতাগুলো চেঁচে হয়েছিল, মানে হয়েছে ওই কাঠিগুলো, ওখানে গাছ ছিল, ওই যে ওখানে ছিল, ওই যে ওখানে দুটো পরপর ছিল। আমড়া গাছের ওই পাশেই ছিল। আমড়া গাছে আর আমড়া নেই, শুধু ডালগুলো দেখা যাচ্ছে, কয়েকটা আমড়া রয়েছে। আর দেখো নতুন করে এই ডাব গাছ দুটো হয়েছে। আর দেখো বন্ধুরা, আমাদের তো একদম রাস্তার পাশে বাড়ি, তো সেই জন্য না সারাক্ষণ কিন্তু গাড়ির আওয়াজ হচ্ছে। আর সরস্বতী পুজো বলে বাইরে মাইকও বাজছে, কী করবো বলো তো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। গতকাল এসেছি এই বাড়িতে, বাবা মায়ের বাড়িতে। বনুর বর সব একসঙ্গে চলে এসেছি। সমুর বাপি আসেনি, সমুর বায়নাতে। বলো, সমু আমাদের পাড়াতে যে ঠাকুর উঠেছে, মানে বাচ্চারা বড়রা সকলে মিলেই তুলেছে, আর বাচ্চাদেরই তো আনন্দ। তো ওই ঠাকুর উঠেছে বলে ও এখানে এলো না, অথচ এখানে আসার জন্য না ও পাগল হয়ে যায়। কিন্তু ওই যে ঠাকুর উঠেছে, সকলে খুব আনন্দ করছে, ও সেই জন্য এলো না বন্ধুরা। তো কি করব, বাধ্য হয়েই এসেছি, কারণ আগের দিনে আমাদের রান্না করে রাখতে হয়, আর আজকে খেতে হবে। এটা গোটা ষষ্ঠী। তো গোটা ষষ্ঠী অনেকের হয়তো তোমাদের থাকবে, তো যাদের আছে কমেন্ট করবে, আর যাদের নেই তারাও কমেন্ট করতে পারো। তো যাই হোক, ওই জন্যই মা আমাকে আসতে বলেছে যে আগের দিনে আসিস, গোটা ষষ্ঠীর চচ্চড়ি হবে, তো কোটা কাটা করতে হবে আর কি। আর আমাদের বাড়িতে কিছু জনের আসার কথা, মানে গোটা চচ্চড়ি খাবে বলে, তো একটু বেশি করেই করতে হবে বলে মা বলেছে। আর প্রতি বছর মা আমাকে পাঠিয়ে দেয়, নয়তো আমি এখানে আসি। তো এখানে বেশিরভাগই আমি আসি, মনে হয় বছর 2 আসিনি, কিন্তু মা পাঠিয়ে দেয়। তো যাই হোক, ওই জন্য মা এবারে বললো যে বোন আছে, তুইও আয়, একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো, ভালোও লাগবে। তো সেই জন্য বন্ধুরা এসেছি। তো চলো এবারে নিচে যাব। তো আমি অনেকক্ষণ আগেই তো এসেছি ওপরে, মানে ছাদে নয়, দোতলায় ছিলাম। আমাদের এক্সারসাইজ ক্লাস হচ্ছিল, আমি তো জয়েন করিনি। তো মা আর বনু করেছে। এবার ওরা যখন নিচে চলে গেছে, এখন আমি একটু ছাদে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর এখন কটা বাজে? এখন বাজে প্রায় 8টা, পৌনে 8টা তো বেজে গেছে অলরেডি মনে হচ্ছে। এটা কিন্তু আমি আন্দাজে বলছি। চলো বন্ধুরা নিচে যাই, গিয়ে বলছি কটা বাজে, চলো। তো বন্ধুরা একদমই ভুল বলেছি, 8টা 20 বাজে। জানো তো কতটা বেলা হয়ে গেছে। আমি ঘুরছিলাম, বসেছিলাম, একটু টাইমের মানে হুঁশ করতে পারলাম না, ভুলভালই বলে দিয়েছি তোমাদের যে পৌনে 8টা বাজতে যায়, কিন্তু দেখো 8টা 20 বাজে। আর বন্ধুরা এখন দেখছি ঘরে বনু বসে বসে ভিডিও করছে। চলো বন্ধুরা, মা পুজো দিচ্ছে। আমাদের সরস্বতী ঠাকুর। আজ সরস্বতী পুজোর পরের দিন। তো বন্ধুরা আজ তো বিসর্জনের দিন, তো আমরা তো বিসর্জন দেব না, বাড়িতেই থাকবে ঠাকুর। মা ঠাকুরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এই ফুলগুলো না আমাদের ছাদের যে গাছগুলো দেখাচ্ছিলাম না, সেই গাছের ফুল বন্ধুরা। তো আজ দধিকর্মা, দই চিড়ে দেবে ভোগে। দই চিড়ে মিষ্টি ফল দিয়ে পুজো দিয়ে দিল মা। আর এখন পূজা প্রায় কমপ্লিট, 7 ঘন্টা বাজিয়ে দিয়ে দিয়েছে, এখন প্রসাদ তুলবে মা। বন্ধুরা মাছ দেখো, আমাদের পুকুরের মাছ দেখো, সব না মনোপিয়া মাছ, এগুলো তেলাপিয়ার মতো দেখতে, মনোপিয়া, তোমরা তো জানোই। ডুব দিল। দেখো বন্ধুরা কেমন আসছে, দেখো উঠছে। আসলে আমরা এখানে একটু খাবার ফেলেছি, উঠছে, দেখো দেখো কিরকম ভেসে ভেসে উঠছে।
এই যে দেখো মাছগুলো দেখো একবার, বেশ বড় সাইজ হয়েছে বন্ধুরা, ছোট ছোট সাইজের ছিল। ও বাবা, মাছগুলো দেখতে দেখো অপূর্ব বন্ধুরা, কি সুন্দর যে লাগে। আর বন্ধুরা এই মাছগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুব প্রিয়। এই তেলাপিয়া বলো মনোপিয়া বলো, খুব ভালো লাগে। ওদেরকে দেখতে দেখতে বন্ধুরা আমাদের খাওয়াটাই তোমাদের আর শেয়ার করানো হলো না। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম গোটা চচ্চড়ি আজকে খেতে হয়, গোটা ষষ্ঠী, তো গোটা গোটা অনেক কিছু সবজি দিয়ে বানানো যে তরকারি করেছি, বা আমি না মা করেছে, তো সেইগুলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো বন্ধুরা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে পান্তা ভাত, শীতল ষষ্ঠী গোটা ষষ্ঠী এই রকমই বলে, তো শীতল ষষ্ঠী ঠান্ডা খাবো সেই জন্যই পান্তা ভাত করা। আর এই যে গোটা চচ্চড়ি, এর মধ্যে সব রকম সবজি গোটা গোটা কিছু কিছু দেয়া আছে, আবার কেটেও দেয়া আছে। আলু, বেগুন, শিম, বিনস, পালং শাক। মেন মানে যে উপকরণটা সেটা হলো পালং শাক রয়েছে এখানে। এটা মা ঘুগনি করে রেখেছে এমনি খাওয়ার জন্য, মানে আছে আর গরম তো কিছু খাবো না, করে রেখেছে মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য। এটা চাক আলু ভাজা, এটা একটু আলু কষা, এটা বাঁধাকপির তরকারি। আর এটা খেতে হয় জানো তো, গোটা ষষ্ঠীতে এই কুলের চাটনিটা খেতে হয়, এটা মানে একটা নিয়মের মধ্যে পড়ে আর কি। তো কুলের এই চাটনি করেছে বন্ধুরা। তো দেখো কত রকম আইটেম। তো বন্ধুরা গতকাল তো দেখলেই কাঠের জালে রান্না হয়েছে, তো হাঁড়িটা না ওই জন্যই কালো। এই এসে গেছে সবাই, পান্তা খেতে এসেছে, গোটা চচ্চড়ি। আর সমু, ও একটা কিছু জিততেই হবে না রে বাবু। এই সমু টাকা, আচ্ছা যাচ্ছ। বন্ধুরা এখন বাজে 1:10, তো ও খেয়ে দে, ও আবার চলে যাবে। হ্যাঁ ও খেয়ে দে চলে যাবে, ওখানে আরো খেলা বাকি রয়েছে, থাকবে না। পান্তা গোটা চচ্চড়ি, তোর জন্য আলু ভাজা করেছি, চাক আলু ভাজা খাই না আর খাবো না, কারণ চিড়ে খেয়ে এসছি অনেক। তা তুই খাবি নাকি তাহলে? কিচ্ছু খাবো না, ওই জন্য তুই আসতে চাইছিলাম। অবস্থা নেই, চিন্তা কর। কিছু না খেলে হবে না, ওটা প্রসাদ, ওটা প্রসাদ। পোহাদ যতক্ষণ না খাবি তো যেতে পারবি না, তাহলে বসে থাক। বাপে খাওয়া ওর খিদে পেয়েছে তো তোমার? হ্যাঁ ওর বাপের খেতে যাবে। তাহলে বাবা আসলে চাকরিতে গেছে, একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া হবে বন্ধুরা। জল খাবি শুধু? প্রসাদটা শুধু খেয়ে এসেছিস? এসে 12টার সময় এসে খেলো তো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যাঁ 12:30 সময়। সমু হুড়োহুড়ি করছে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাবে, কারণ পাড়াতে যে ঠাকুর উঠেছে ওখানে খেলাধুলা হচ্ছে, ও খেলাতে যোগদান দেবে সেই জন্য। বন্ধুরা বসে পড়েছে বনু পান্তা নিয়ে, আমারটা পাশেই বাড়া রয়েছে, এবারে আমরা বসে পড়ব। মা আসছে, ওই দেখো পান্তা হাতে নিয়ে, পান্তা আর গোটা চচ্চড়ি। কেন বলো তো, একটু রোদের তাপ আছে তো, আর বসে বসে না খেতে খুব ভালো লাগবে জানো তো, সেই জন্যই এখানে বসেছি। ওই দেখো চচ্চড়ি, অনেক অনেক চচ্চড়ি খাবো, চচ্চড়ি এই যে দেখো এই চচ্চড়ি। এখন সমুর বাপি চলে গেছে আর আমরা খেতে বসেছি, তো তিনজনের তো খেতে বসেছি, মা, বনু আর আমি। আর এখন না প্রায় বাজে 2:30, অনেক বেলা হয়ে গেছে, খেতে বসেছি। আর বসেছি পুকুর পাড়ে, একটু হালকা হালকা রোদে, একটু মানে আরামে খাবো বলে আর কি, হালকা হালকা ঠান্ডাও রয়েছে। তো আজ গোটা চচ্চড়ি, শীতল ষষ্ঠী, তো পান্তা খাওয়ার নিয়ম, তো খেতে বসে গেছি, খাচ্ছি বন্ধুরা।
তো এখানেই ভিডিওটাকে শেষ করে দেব। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা চ্যানেলে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।